তো আজ আমি এসেছি, এটা গোদরেজের একটা ডবল ডোর ফ্রিজ। এটা যেটা প্রবলেম ছিল, নো কুলিং। তো এখানে দেখতে পাচ্ছ স্যামসাং এর রিলে লাগানো আছে, আর এখানে ওয়ারিং পুরো কোম্পানির যে ওয়ারিং ছিল সেটাকে পুরোপুরি কেটে ফেলা হয়েছে। এবং এখানে ম্যানুয়ালি এই যে দেখতে পাচ্ছ এখানে একটা এলজি ট্রাইমার লাগিয়ে সেট করা হয়েছে। তো চলো ভিতরেও দেখি কি কন্ডিশনে আছে। তো ভিতর একটু খুলে নিই, ডাকটা খুলে নিয়ে তোমাদের দেখাই। আমি নিজেও দেখবো, তোমরাও দেখতে পাবে যে ভিতরে আর কি কি ঘটনা ঘটে আছে। তো এই দেখো, আস্তে আস্তে বুঝতে পারবে। দেখো এখানে বায়োমেটাল জাস্ট কোনো রকম গোজা আছে, মানে এখানে রাখতে হয়, এখানে থাকে, এইটুকুই। এর কি কাজ, কিভাবে কাজ করে সেটা নিশ্চয়ই তার জানা নেই। যদি জানা থাকতো কখনো এইভাবে ফলসভাবে রেখে দেওয়া যেত না। ফ্যান মোটরের তার বোঝা যাচ্ছে, ফ্যান মোটরের একটা তার ডাইরেক্ট ঠিক আছে। এটা যেটা এসছে এটা থার্মাল ফিউজ থেকে এসছে। এই থার্মাল ফিউজ থেকে কখনো ফ্যান আসে তোমরা দেখে বলবে। আর একটা দেখো এখানে যে হিটারের লাইনটা আছে, এই যে হিটারের লাইন, এখানে যদি ডাইরেক্ট লাইন আসে তাহলে এখানে আবার বায়োমেটালে কী করে লাইন ঢুকছে? এই যে না, এটা থার্মাল ফিউজেই ঢুকছে, আবার থার্মাল ফিউজ থেকে ফ্যানকে, তার মানে ফ্যানকে প্রোটেকশানে দেওয়া হয়েছে। আর অ্যাকচুয়াল থার্মাল ফিউজের কাজ কি নিশ্চয়ই সে জানে না, যদি জানতো তাহলে কখনোই সে ফ্যান মোটরের ওপর দিয়ে দিত না। আর একটা বিষয় যেটা যেটা এখানে বায়োমেটাল থেকে আসছে, আউট হচ্ছে, আউট হয়ে হিটারকেও যাচ্ছে, প্লাস হচ্ছে এখানেও যাচ্ছে। তাহলে কোন লাইন কীভাবে এসে কাজ করছে আমার তো কোনো কিছুই বোঝার মতো হচ্ছে না যে কীভাবে কি সিস্টেম করেছে। তো এই হচ্ছে আমাদের চাপড়া টেকনিশিয়ানের কাজ। আর এখানে বাইরেটা দেখায়। তা এখানে দেখছি এখানে যেটা আছে, এখানে থার্মোস্ট্যাট থেকে যেটা আসে অটো কাটের জন্য, সেটা ডাইরেক্ট লাইন দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ এই যে ফিউজ লাইন, এখান থেকে ডাইরেক্ট লাইন দিয়েছে। তো বুঝতেই পারছো যে কী কন্ডিশন করে রেখেছে। তো আমাকে এটা আবার পুনরায় ঠিক করতে হবে। ঠিক করতে গেলে যেটা দরকার সেগুলো তো করতেই হবে। চলো।